আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কানহা, তোমার আরো একটি শত্রু মারা গেছে। হ্যাঁ দাও ভ্রাতা, পন্ড্রাকের আত্মা মুক্ত হয়ে গেছে। হ্যাঁ কানহা, আরো দুষ্ট আত্মার সঙ্গে পন্দ্রকের এই সিংহাসন মুক্ত হয়ে গেছে। দাও ভ্রাতা, পন্ড্রাক নিজের কাকু বীরমণিকে সিংহাসন থেকে বলপূর্বক সরিয়ে দিয়েছিল। আপনি কারোর মাধ্যমে মহারানী তারাকে আমার এই সন্দেশ পাঠিয়ে দিন যে পন্ড্রক নগরের সিংহাসনে উনি যেন বীরমণিকে আবার বসান। অবশ্যই অবশ্যই। চলো সারথি। চলো সারথি। তাতশ্রী, এই মুকুট, এই রাজ সিংহাসন আর এই পৌণ্ড্রক নগরে আপনারই ছিল, আপনারই আছে, আর এর ওপর শুধু আপনারই অধিকার থাকবে। এখন আমি আপনাকে আপনার অধিকার ফিরিয়ে দিচ্ছি। আসুন তাতশ্রী। না, এটা হতে পারে না। আমি এই স্থান গ্রহণ করব না। কেন গ্রহণ করতে পারবেন না তাতশ্রী? বৌমা, এটা সেই স্থান যেখানে বসে পন্ড্রক নিজেই লোকের উপরে অত্যাচার করত। এই সিংহাসনের স্পর্শ করতে পন্ড্রক যে সব অত্যাচার করছে, ওই সমস্ত অনর্থ শুধু এটাই নয়, এই সমস্ত কিছু থেকে বেশি আমি ওই সব পাপকে কি করে ভুলতে পারব যা সব পন্ড্রক এই সিংহাসনে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে করেছিল। আমি ওই সব ভুলতে পারব না। আমাকে ক্ষমা করে দিও বৌমনি, আমি এখানে বসতে পারবো না। তাতশ্রী, এটা তো আরো ভালো কথা। আমার মৃত স্বামী দুর্ভাগ্যবশত নিজের লোকেদের বিরুদ্ধেই যেভাবে অত্যাচার করেছিল তা আপনি প্রতি মুহূর্তে মনে রেখেছেন। সেই জন্যই তো আপনি লোকেদের এই দুঃখকে এক এক করে দূর করতে পারবেন। আর এইভাবেই আমার স্বামীর পাপের বোঝ কমে যাবে, ওনার পাপের প্রায়শ্চিত্ত হতে পারবে। তাতশ্রী, ওনার জীবিত অবস্থায় আমার চাওয়া সত্ত্বেও ওনাকে পাপের রাস্তা থেকে আটকাতে পারিনি। এটা এক স্ত্রীর অসহায়তা ছিল, কিন্তু এখন আমি ওনাকে পাপের থেকে মুক্ত করতে যাচ্ছি। আর এই কার্যে আমি আপনার সাহায্য চাই তাতশ্রী। বৌমা, তুমি ধন্য, ধন্য তুমি
যে নিজের স্বামীর মৃত্যুর পরেও তুমি সত্যিকারের অর্ধাগ্নি হওয়ার প্রমাণ দিচ্ছ আর ওর পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছো। কিন্তু ওই মহাপাপের কি হবে যা পাণ্ডরক নিজেকে ভগবান বাসুদেব ঘোষণা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে করেছে। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিন।